জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় ভগবত কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। আমরা ভগবদ্গীতা ভক্তিযোগ আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন পর্যন্ত আমরা পঞ্চম শ্লোকে বিশ্রাম করেছিলাম। এই পঞ্চম শ্লোকে ভগবান তার আগে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই যে ভগবানের প্রাপ্তি বা ভগবত প্রাপ্তি বা ভগবত জ্ঞান এর যে দুই প্রকার পথ অর্থাৎ সগুণ উপাসনা, নির্গুণ উপাসনা, এই দুইটি পন্থাই কিন্তু বললেন। এবং ভগবান এটাও বললেন যে নির্গুণ উপাসনা যথেষ্ট কঠিন, তবে এই কঠিনটাও অনেক সহজ হতে পারে কখন, যেটি ভক্তি মার্গেও জন্যেও অবশ্যই কর্তব্য এবং জ্ঞান মার্গের জন্যও কর্তব্য। সেইটি উপদেশ করছেন ভগবান ষষ্ঠতম শ্লোকে ভক্তিযোগে। ভগবান ষষ্ঠতম শ্লোকে ভক্তিযোগে কী বলছেন আমরা অবশ্যই সেই কথা আমরা আস্বাদন করব। প্রথমে আমরা ষষ্ঠতম শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই কথার বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি। ভগবান ষষ্ঠতম শ্লোকে বলছেন অর্জুনকে যে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাঃ অনন্যান্যনৈব যোগেন মাং ধ্যায়ান্ত উপাসতে। ভগবান বলছেন যে কিন্তু যারা অনন্যতা অর্থাৎ যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাঃ, অর্থাৎ তুমি যা করছো অনন্যতার সাথে, ভগবান বলছেন যিনি অনন্যভাবে তার সমস্ত কর্ম আমাতে অর্পণ করেন, অর্থাৎ আমাতেই আমার জন্যেই করেন এবং আমাতেই তাহার সমস্ত কর্মকে অর্পণ করেন, তিনি অনন্যভাবে ধ্যানগ্রস্ত অর্থাৎ অনন্যপরায়ণভাবে ধ্যানের মাধ্যমে নিরন্তর আমারই উপাসনা করে থাকেন। তাই এই যে মার্গের কথা বললেন ভগবান পঞ্চম শ্লোকে, যেটি হচ্ছে নির্গুণ উপাসনার কথা, সেই নির্গুণ উপাসনাও সোজা হতে পারে কখন না, যেতু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস্য মৎপরা, কেবলমাত্র ভগবানের জন্যে করা এবং ভগবানই তাহা অর্পণ করা। তাহলে কি হয়, তিনি ধ্যানস্থ অবস্থায় অনন্যভাবে ভগবানের উপাসনা করেন। কারণ যখন সর্বকর্ম ভগবানের, তখন প্রত্যেকটি প্রচেষ্টাই ভগবানের, সমস্ত কর্মটাই, সমস্ত বিষয়টাই ভগবানের। আর যে মুহূর্তে যে সমস্ত বিষয়টা যখন ভগবানের হয়ে যায়, তাহলে তখন জীব সত্তার কোনো বিশেষ প্রকাশ থাকে না, কোনোই প্রকাশ থাকে না, তখন তা ভগবতময় হয়ে যায়, ভগবত তত্ত্বে বিলীন হয়ে যায়। তাই এই জন্যেই কিন্তু ভগবান এই কথাটি বলছেন যে যিনি অনন্যভাবে আমার প্রতি আসক্ত হয়ে আমার জন্যে কাজ করেন এবং আমাতে মৎসন্ন্যাস্য মৎপরাঃ, যেতু সর্বাণি কর্ম, সমস্ত কর্ম যত কিছু, ইয়ৎ করোসি ইয়ৎ জুহোসি যৎ চাষি করোতি ইয়ৎ, সমস্ত তত্ত্ব ব্যাপী কৌন্তেয়, অর্থাৎ অর্জুনকে এর আগেও বলেছেন। আবার এটাও বলেছেন ভগবান অর্জুনকে যে ব্রহ্মপর্ণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, অর্থাৎ এই যে সমস্ত কর্ম, অর্থাৎ এই যে যদি আমি ভগবত উদ্দেশ্যে যজ্ঞের কথা ভাবি, তাহলে যজ্ঞের মধ্যে ব্রহ্মপর্ণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, সেই যজ্ঞস্থল, যজ্ঞের মন্ত্র, যজ্ঞের জন্য ঘি, যজ্ঞের কাঠ, যজ্ঞের দ্রব্য, যজ্ঞের উদ্দেশ্য, যজ্ঞের যে প্রাপ্তি, তাহা ব্রহ্মই স্বরূপ, সমস্ত কিছু ব্রহ্মস্বরূপ। তাহলে ভগবতময়, ভগবান ছাড়া দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব নাই। তাই জন্য ভগবান এই কথাটি, এই শ্লোকটি বললেন যে আমরা সব কিছুই সুন্দরভাবে করতে পারি, সব কিছুই সরলভাবে করতে পারি, কিন্তু আমাদের প্রচেষ্টা কী আছে, আমাদের ইচ্ছা কী আছে, আমরা কি করতে চাইছি সেটি গুরুত্বপূর্ণ, সেইটি বিশেষ। তো আপনারা অবশ্যই এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভগবত কথামৃত প্রাত্যহিক আলোচনা করার জন্য এবং আস্বাদন করার জন্য। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।